আপনাদের মেয়ের মতন। আপনারা সকলে যান, তাকে আশীর্বাদ করে আসুন। ভালোই তো ভনিতা শিখেছিস। হ্যাঁ, বিয়ের দিন ডেকে এনে অপমান করলি, আবার এখন বলছিস মেয়ের কাছে গিয়ে মেয়েকে আশীর্বাদ করে আসার জন্য। আমারই তোর মেয়ের কপালে। আমি সিদ্ধান্ত নিয়েছি রায়রত্ন মশাই, রায়মশাইয়ের বাড়িতে আমি আর যাব না। যেভাবে সেদিন ওই অনুষ্ঠানের দিন, বিয়ের দিন সকল গ্রামকে ডেকে যেভাবে অপমান করলো, তারপর ওই বিয়েতে কোনো রকম ভাবে যুক্ত থাকার কোনো ইচ্ছা আমার নেই। এই ময়নামতি কুলোটা রায়মশাই বড় মানুষ, জমিদার, অঢেল তার অর্থ। তিনি ওই কুলোটা জাতিভ্রষ্টা ময়নামতির সঙ্গে কুটুম্বিতা বজায় রাখতেই পারে, কিন্তু আমরা কে? আমরা তো দরিদ্র মানুষ, জাতি আমাদের সম্বল। তাই যেচে আমরা কেউ জাত খোয়াতে যাব না। ঘোষাল মশাই। ঘোষাল, অমন ভাবে বলো না, ময়নামতি কষ্ট পাবে না। একদম একটি মেয়ে হাত জোর করে তোমাদের অনুরোধ করছে, আর তোমরা মুখের উপরে সবাই না করে দিচ্ছ। তোমাদের প্রাণে কি কোনো দয়াময় নেই? তুই কিচ্ছু ভাবিস না ময়নামতি, আমরা সবাই যাব নিমন্ত্রণ রক্ষা করতে। কি হ্যাঁ, আমাদের একটা কর্তব্য আছে তো। সত্যি বলছেন ন্যায়রত্ন মশাই, আপনি যাবেন? যাবো বই কি, যেখানে একটা সদ্য বিবাহিত মেয়ের মঙ্গল অমঙ্গল জড়িয়ে আছে, সেখানে পুরনো শত্রুতার কথা ভেবে লাভ কি? আমরা সকলেই যাব, কি বল? আমার প্রতিদান তো দিতেই হবে, তাই না? আপনার বড় দয়া ঠাকুর, বড় দয়া। দয়া তো বটেই, আমাকে এত অপমান করলি, আমার গায়ের লোকদের এত অপমান করলি, তবু আমরা যাব বলছি। আমার যে দয়ার শরীর রে ময়না। আমার অন্যায় হয়ে গেছে, আমায় যা শাস্তি দেওয়ার হয় দিন, শুধু আমার পিপিকে আশীর্বাদ করুন, ও যেন সুখে শান্তিতে সংসার করে। কি করছিস তুই? পায়ের সামনে দেখো, তুই পায়ে থাকলে নরকে আমার স্থান পাবে না। আমি বলছি তো, আমি দু হাত দিয়ে তোর মেয়েকে আশীর্বাদ করছি। আমরা তো সব অপমানই ভুলে গেছি, কি ভুলে যাইনি? আমরা ভুলে যাইনি? ওঠ, তুই যা চাস তাই হবে। তোর মেয়ে রাজরানী হবে, সুখে স্বামীর ঘর করবে, তার সব ব্যবস্থা আমি করে আসবো। তুই যা যা যা, নিশ্চিন্তে ঘরে যা, যা যা ঘরে যা। তাহলে ন্যায়রত্ন ঠাকুর, আমরা জমিদার বাড়িতে কখন খেতে যাব? শুনেছি ওখানে খুব ভালো মন্দ খেতে দেয় না? ভোজ খাবি? ভোজ? কিরে, আর কে কে ভোজ খেতে আসবি? সঙ্গে আয়। দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, চলে যাও এখান থেকে। বিদ্যুধর, দুর্লভকে খবর দাও, রায়মশার বাড়ি যেতে হবে, পাকস্পর্শের ভোজন গ্রহণ করে প্রফুল্লকে আশীর্বাদ করতে হবে। রাজরানী হও মা, স্বামীর সংসার সুখে করো। আশীর্বাদ করতে হবে না? ডাকো তাকে।
একটু হেসেলে চলো, গিয়ে দেখো যে ভাত কাপড়ে সবকিছু ঠিক মতো সাজানো হলো কিনা। হ্যাঁ গো, এই তো আসছি। এই তোরা চল চল। ও আর দেরি করো না কিন্তু, আর দেরি করো না, এক্ষুনি আত্মীয় গোষ্ঠী সব এসে পড়বে। নতুন বউ পাক স্পর্শ করে অন্ন দেবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, চল এই চল চল চল। আসুন আসুন, আপনাদের জন্য এইদিকে বসবার ব্যবস্থা হয়েছে। সোজা সোজা উপরে যাও। হ্যাঁ, আরে আসুন আসুন, সুস্বাগতম স্বাগতম ন্যায়রত্ন মশাই, আপনাদের সবাইকেই স্বাগত। আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম আর কি। নায়েব, তুমি হাঁ করে কি দেখছো? এরা আমাদের মাননীয় অতিথি, এদেরকে ভেতরে নিয়ে বসার ব্যবস্থা করো। আচ্ছা, বৈকুণ্ঠপুরের বাকি সব লোকেরা কোথায়? ও পরে আসবে বুঝি? আমি তো সবাইকে নেমন্তন্ন করার কথা বলেছিলাম, তাই না? মশাই, হ্যাঁ, বৌরানীকে ভাত কাপড় দেওয়া হবে, গিন্নিমা আপনাকে ডাকছেন। হ্যাঁ চলো চলো, যাচ্ছি, তুমি যাও আমি যাচ্ছি। আপনারা ভেতরে গিয়ে বসুন, ওই ভাত কাপড়ের অনুষ্ঠানের পরেই পাক স্পর্শ হবে। কিন্তু সবাইকে নিমন্ত্রণ করা সত্ত্বেও বৈকুণ্ঠপুরের গ্রামবাসীরা এত দেরি করছে কেন? তারা কেউ আসবে না রায়মশাই। আসবে না? আসবে না মানে? আমি আপনার মাধ্যমে সবাইকে নিমন্ত্রণ করেছি, চিঠি পাঠিয়েছি, দুর্লভকেও বলেছিলাম জনে জনে নিমন্ত্রণের খবর জানাতে। আমি তো রায়মশাই ধরে নিন না যে আমরা এ কজনই বৈকুণ্ঠপুরের প্রতিনিধি হয়ে এসেছি। আমার একটা কথার উত্তর দেবেন না রত্নমশাই? বিয়ের দিন রাতে বা বউ বিদায়ের সময় আপনাকে কোথাও দেখতে পেলাম না কেন? আপনার সঙ্গী সাথীদেরও কাউকে চোখে পড়লো না। কি এমন ঘটলো যে আপনারা সবাই বিয়ের অনুষ্ঠান থেকে সরে দাঁড়ালেন? রায়বাহাদুর বিচক্ষণ মানুষ, এত বড় জমিদারি চালান, একটু বেচাল ঘটলে আপনার চোখে পড়বে সেটা আমি জানতাম। তাহলে এবার খোলসা করে বলুন তো, কি এমন ঘটনা ঘটলো যে বৈকুণ্ঠপুরের গ্রামবাসীরা আমার নিমন্ত্রণ প্রত্যাখ্যান করলো? না না না, এ তো মোটে ভালো কথা নয়। গ্রামবাসীদের না আসার আসল কারণটা আমাকে জানতেই হবে না রত্নমশাই। রায়মশাই, আপনি অযথা উত্তেজিত হচ্ছেন। আপনার বাড়িতে এত বড় একটা শুভ অনুষ্ঠান চলছে, এখন সেসব কাজ সম্পন্ন হোক, শোনার জন্য অনেক সময় পাবেন। আমরা তো আছি। পাতটা নষ্ট করে দিলি। আমি কি কিছু ত্রুটি করলাম? রায়মশাই, এই পাতে আমার অন্ন গ্রহণ সম্ভব নয়। দেবী